ইমানদারদের কাছে মাহে রমজানটা মজা লাগে, এটা একটা মজার মাস, এটা খুব আনন্দের মাস, এটা তৃপ্তির মাস। এই তৃপ্তিটা, এই মজাটা ইমানদার ছাড়া অন্য কাউকে বোঝানো যায় না। তো মালিক দয়া করে আপনাকে আমাকে এই পর্যন্ত কবুল করছেন। রমজান আমরা পাবো কিনা জানি না, কার নসিব আছে কার নসিব নেই। ইতিমধ্যে বহু মানুষের কবর রচনা হয়ে গেছে, বহু মানুষের কবর খচিত হয়ে গেছে। 2 দিন আগে দেখে এক ফ্যামিলির 5 জন মানুষ পুড়িয়ে মরে গেল। আহা, এরকমই দুনিয়া। তো এই সুন্দর পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এ রাজাপুরবাসীর ভিতর থেকে আল্লাহ যাচাই বাছাই করে আপনারে আর একজনকে, আমাকে, আপনাকে সবাই আল্লাহ কবুল করে মেহেরবানি করে বেহেশতের বাগানে একত্রিত করছে। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। রাজাপুরে বহু মানুষ আছে, অনেকে বেহুদার সময় নষ্ট করতেছে, বসে ফেসবুক টিপতেছে, খবর দেখতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, দুনিয়ার প্রয়োজনে সময় কাটাইতেছে, কিন্তু বেহেশতের বাগানে আসার সুযোগ আল্লাহ দয়া করে কবুল করছেন। এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে আয়াত কারিমা পড়ছি সূরা বাকারার প্রথম থেকে। আল্লাহ বলছেন সফল কাম কারা, কিয়ামতের ময়দানে কারা সাকসেস হবে, কৃতকার্য হবে, পরীক্ষায় পাশ করবে, এরকম তালিকা আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছে। এই তালিকার প্রথম থেকে আল্লাহ পাক প্রথমে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনবে। এই জন্য নাস্তিকরা বলে যেই আল্লাহ দেখি না সেই আল্লাহ মানি না, এটা নাস্তিকদের বক্তব্য। এবং তারা এর উপরে খুব সুন্দর যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে, ভালো ভালো যুক্তিও তারা দেয়, কিন্তু গলদ আছে। যুক্তি বাহ্যিকভাবে মনে হবে খুব চমৎকার, কিন্তু গলদ আছে। নাস্তিকরা বলে যেই খোদা দেখি না সেই খোদা মানি না। এখন নাস্তিকরা জিজ্ঞেস করবেন, বেটা তুমি তোমার নিজেরে দেখছো কিনা? একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমি কি আমারে দেখছি? আমার আসল জন যিনি ভিতরে, ওনারা দেখা গেছে? এত বছর বসবাস করলে ওনারা দেখা গেল? চেহারা সুরত আকার আকৃতিকে আমরা বুঝতে পারলাম না। আল্লাহর কোরআন বলতেছে وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي কয়জন আছো তোমরা? ছাত্র কয়জন? হ্যাঁ, 15 জন। তো ছাত্র আরো কম হয়ে গেছে, ছাত্র আরো লাগবে। আচ্ছা, বিষয়টা পরে আসতেছি। ছাত্রের দরকার আমাদের, যত আলেম হবে তত আমাদের উপকার। একটা কথা মনে রাখবেন, এই মাহফিল আমাদের দেশে অনেকেই বুঝে না। মিলাদুন নবী মাহফিল বেদাত, এটা বন্ধ করে দাও। মিলাদ বন্ধ করে দাও, এটা বেদাত। দোয়া খের বন্ধ করে দাও, ফাতিহা বন্ধ করে দাও, এই কোরআন খতম বন্ধ করে দাও, সব বেদাত। এই বেদাত বেদাত করিয়া এগুলো বন্ধ করতেছে। সারা বাংলাদেশ থেকে যদি আপনি মাহফিল বন্ধ করে দেন, এই যে পীর মাশায়েখদের দরবারে বাড়িতে মানুষ যাতায়াত করে না, আসা যাওয়া করে, এটাও যদি বন্ধ করে দেন, সারা বাংলাদেশের সমস্ত পীরের দরবারে আসা যাওয়া বন্ধ, পীর মাশায়েখদের তালিম তরবিয়ত বন্ধ, খানকা বন্ধ, ওয়াজ নসিহত বন্ধ, মিলাদুন নবী বন্ধ, দোয়া খায়ের বন্ধ। আপনারে মাত্র 10 বছর টাইম দিলাম। এগুলো বন্ধ করে দেওয়ার পরে
10 বছরের ভিতরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। হ্যাঁ দাদা কখনই বলে হাঁটে, তারা আমি বুঝতে পারলাম যে দাদা মানে দেখছে না, দাদাও দেখছে, আর কিছু করার নেই। দাদা যেহেতু দেখতে বলেছে, গ্রামের মানুষ আমরা না সারা দুনিয়া ঘুরে বেড়াই, আমরা না সারা দুনিয়া ঘুরি, আমরা চোখের সামনে শিয়াল, কুত্তে, বিলে এই সবই পড়ে, কোনোটাই বাদ যায় না। আমরা চোখের সামনে সবই পড়ে, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, চোর, ডাহাত, বদমাশ, লুচ্ছা, ভালো মন্দ, অলি বুজুর্গ, পাগল ভালো সব আমরা চোখের সামনে পড়ে। তো মুরব্বী দাদাজি যখন গ্রামে থেকে দেখে ফেলছে, তার মনে হল অবস্থা খুব খারাপ। তার মানে বোঝা গেল এই মাহফিল চলমান রাখতেই হবে। মিলাদুন নবী চলবে, মিলাদ চলবে, ফাতিহা চলবে, দোয়া চলবে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলি বন্ধ করলেই উম্মতের সর্বনাশ হবে। এগুলি বন্ধ করে দিলে উম্মতের সর্বনাশ হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলতেছেন ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর, রূহ সম্পর্কে মানুষের আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন এটা আল্লাহ পাকের হুকুম। হুকুম আসছে, দুনিয়াতে আসছি, হুকুম হবে, আবার আমরা চলে যাব। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আমদিন তামুত। কোথায়, কোন জায়গা, কোন হালতে তোমার মরণ আসবে তুমি বলতে পারো না, তুমি জানো না। কোন দিন ডাক আসবে দুনিয়া ছাড়ার, দুনিয়া ছেড়ে চলে যাব কোন দিন আমাদের কারোই জানা নাই। এই জন্য রুহুটারে দেখলাম না, মনোযোগ দিয়েন। যাকে দেখা গেল না তাকে নিয়ে গেল একজন, যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত। কোরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? আল্লাহর হুকুম যখন আসবে চলে যাব আমরা। আমার মালিক বলতেছে হুজুর আপনি উম্মতকে জানাই দেন, আমার বান্দারা মৃত্যু থেকে পালায়। দেখবেন অসুস্থ হইলে আপনি ডাক্তার দেখান, অ্যাক্সিডেন্ট হলে আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে যান। সবাই বাঁচার জন্য চেষ্টা করে, সবাই বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ ডাক দেয়া বলেন হুজুর আপনি উম্মতকে জানান ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত আজরাইল তার সাথে মোলাকাত করবে। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। পালানোর মতো কোনো রাস্তা নেই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে যাকে নিয়ে যাওয়া হলো তিনি মাওলানা ফরিদি, যিনি নিয়ে যাবেন তিনি মালাকুল মউত আজরাইল। উনার ভিতরে জনকে দেখা গেল না, কোন রাস্তা দিয়ে চলে যাবে নিয়ে যাবে তাও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু গেছে সত্য। কি কথা গেছে সত্য, নিচে সত্য, গেছে সত্য, নিচেও সত্য। যিনি নিছেন তিনিও সত্য, যাকে নিছে তিনিও সত্য, কিন্তু দেখা গেল না।
যিনি নিয়ে গেলেন, যার কাছে নিয়েছেন তিনি আল্লাহ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন এক মালিকের কাছে আমাকে নিয়ে যাওয়া হবে যিনি আমার আপনার গোপন গোপন সব জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমরা জীবনে যা যা করছি, আমল করছি, ভালো করছি, মন্দ করছি, সব আল্লাহ সেদিন আমাদের দেখাই দিবে। খুব মনোযোগ দিয়ে, যাকে নেওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন মালাকুল মউত তিনিও সত্য, যেই মালিকের কাছে নিয়ে গেলেন তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো জগৎ সত্য। তার মানে বোঝা গেল নাস্তিক বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদের যুক্তি অসার, নাস্তিকরা বুঝে না যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিয়ে গেল তিনিও সত্য, যার কাছে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যে জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ সত্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে আমাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান শিশির ভাই এসে উপস্থিত হয়েছেন। আমাদের রাজাপুরের পক্ষ থেকে, আমাদের সামরাস্তা মসজিদের পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, উনি আমাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং সামনে আমরা সকলে জানি উপজেলা পরিষদের নির্বাচন আছে। তিনি ব্যস্ত মানুষ, উনি সংক্ষেপে আপনাদের সামনে একটু বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন। এ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই কথা বলছিলাম সরাসরি আলোচনায় চলে যায়। যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, যে রাস্তা দিয়ে নেওয়া হলো সেই রাস্তাও দেখা গেল না, যিনি নিলেন আজরাইল আলাইহিস সালাম তাকেও দেখা গেল না, যেই জগতে নেওয়া হলো সেই জগতও দেখা গেল না। যার কাছে নিয়ে গেলেন আমরা যার কাছে ফিরে চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জন্য? আল্লাহর জন্য। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেই মালিকের কাছে চলে যাব সেই মালিক দেখা গেল না, কিন্তু কুদরত দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত কার কুদরত? এই রাতের ভিতরে আবার আলো, এই কুদরতটা কার? এই আলো দেখেন, অন্ধকার দেখেন এই চোখ দিয়ে। এই চোখ বানাইলো কে? পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা এক জায়গা হলে আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতেছেন। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখলেন, কিন্তু অন্ধকে জিজ্ঞেস করেন, অন্ধ পৃথিবী দেখতে কেমন? অন্ধ বলবে যেটা দেখলাম না সেটা কি করে বুঝবো? অন্ধর কাছে আলো যেমন অন্ধকারও তেমন, কোনটাতেই তার মধ্যে শান্তি নাই, সবই অন্ধকার আর অন্ধকার। তাম সৃষ্টি এই সূর্যের আলো আল্লাহ আপনারা দেখাইলেন একটা চোখ দিয়া, আল্লাহু আকবার। আবার অন্ধকার দেখাইলেন, এই অন্ধকার থেকে আমার মালিক আবার আল্লাহ পাক আলো ফিরাই দিবেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিন থেকে রাত, রাত্র থেকে দিন যিনি বের করেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ যে সূর্যটা বানাইলেন, এই সূর্যটার ভিতর শুধু আগুন আর আগুন আর আগুন। এই পৃথিবীর মধ্যে মানুষ আছে, পানি আছে, আগুন আছে, মেঘ আছে, আলো আছে, অন্ধকার আছে, ঠান্ডা আছে, গরম আছে, সব কিছু দিয়ে আল্লাহ পৃথিবী বানাইলেন। কিন্তু পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই পৃথিবীটা যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য। আল্লাহু আকবার। এই সূর্যটা জ্বালায় কে? জ্বালায় কে? আলো দেওয়ার ব্যবস্থা করছে কে? তাহলে সেজদা হবে কার? নামাজ হবে কার? জিকির হবে কার? রোজা হবে কার জন্য? কিন্তু মানুষ দুনিয়ার মোহে পড়ে সব বাদ দিয়ে দিচ্ছে। অনেকে বলে যে হুজুর রোজা যে রাখবো, আমি রুটি রুজি না করলে বাচ্চা কাচ্চা চলবে কেন, বাজার সদাই কেমনে হবে? আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি আজকে মারা যান, কালকে বাজার সদাই কি বন্ধ হবে? বাজার সদাই চলবে না? চালাবে কে? আপনি থাকলেও আপনার সন্তানের জন্য রিজিকের বাজেট আল্লাহ করছে, না থাকলেও আল্লাহ করে রাখছে। তাহলে সন্তানের চিন্তায়, পরিবারের চিন্তায়, টাকার চিন্তায় রোজা ছাড়া যাবে না। যে ছাড়বে সে বুকা, সে বুকা, সে বলদ, সে বুঝে না। এই জন্য কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদার, ইমানওয়ালা, ইমানওয়ালা, ইমানদার সন্তান সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না। আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না। নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, তাহাজ্জুদ আল্লাহর জিকির, দোয়া আল্লাহর জিকির, এই যে আপনার কি বলে তাসবিহ তাহলিল আল্লাহর জিকির, হক হালাল মতো চলাটাও আল্লাহর জিকির। আল্লাহর কোরআনের আইন, হালালকে হালাল, হারামকে হারাম, বৈধকে বৈধ, অবৈধকে বৈধ, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী, নবীজির রীতিনীতি পথ, নবীর আদর্শ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করা আল্লাহর জিকির। আল্লাহর নবীর দুরূদ পড়াও আল্লাহর জিকির। আল্লাহ বলতেছে, হাবিব বান্দা
সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আমার জিকির থেকে নিজেকে গাফেল করিও না। যদি করো মাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিটা আমাদের, বান্দার ক্ষতি হলো, সন্তানের কিছু নাই। আমার দিকে তাকে নিজে রোজা আসছে, এই আমার দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে, ছোট ব্যবসায়ীদের দোষ আমি দিই, বড় ব্যবসায়িক যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা যারা করে, বিদেশ থেকে চাল আমদানি করে, তেল আমদানি করে, ডাল আমদানি করে, তারপরে আপনার পেঁয়াজ রসুন আমদানি করে, চিনি আমদানি করে, মশলা আমদানি করে, এই যে পণ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় যেটা প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন অন্তত 2 বেলা লাগে, এগুলি যারা আমদানি করে তারা এই রোজার মাসে এসে সবকটা গোল টেবিলে বসে গেছে যে কেমনে দাম বাড়ানো যায়। কথা কন না কা, এরা সব গোল টেবিলে বসে, গোপন টেবিলে তারা বসে গেছে কিন্তু যে কেমনে দাম বাড়াইয়া রোজাদারদের পকেট কাটা যায়। এদের চুরিটা হলো ডিজিটাল পদ্ধতি, আর আগে চুরি করতে হলো সিংকাটা বুঝছেন আপনারা, এটা এখন আর নাই। মাটিতে আগে সিং কেটিয়ে তারপর ভিতর দিয়ে ঢুকিয়ে কি নিত, কিছু চাইল নিত, কিছু ধান নিত, কিছু কাপড় লইতো। আগে তো মানুষের এত সোনা দ্বারা টাকা পয়সা নগদ ছিল না, তো ঘরের ভিতরে ধান টান থাকতো, চাইল টাইল থাকতো, কাপড় চুপড় থাকতো, এই সামান্য যা টাকা পয়সা সোনা দানা অল্প কিছু থাকলে এগুলো চুরি টুরি করে নিয়ে ওই সিংয়ের ভিতর দিয়ে চলে যেত। এখন আর সিং কাটার সিস্টেম নাই, এখন ডিজিটাল সিস্টেমে চুরি করে, ডিজিটাল সিস্টেমে চুরি হয়। তো এরা সব কিন্তু গোল টেবিলে বসে গেছে যে কেমনে রোজা আসতেছে, পণ্য সামগ্রীর দাম কেমনে বাড়া যায়। এই জন্য প্রধানমন্ত্রী আগে কিন্তু ধমক দিয়ে রাখছে যে পণ্য সামগ্রীর দাম যদি এবছর বাড়াও তাহলে কঠিন শাস্তি হবে। কিন্তু আমার কথা হলো, প্রধানমন্ত্রীকে ধমক কেন দিতে হবে? ব্যবসায়িক সমিতির যারা আছে সারা বছর হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যবসা করছে, তারা সব ব্যবসায়িকরা এক জায়গায় মিলেমিশে বসে তারা প্রধানমন্ত্রীকে বলবে, মাননীয় প্রধানমন্ত্রী বা অথবা অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। রমজান আল্লাহর মাস, রমজান আমাদের মাস, রমজান নেকের মাস, রমজান গরিব মানুষের উপকার করার মাস, রমজানে আল্লাহকে খুশি করার মাস। আমরা যারা মুসলমান ব্যবসায়িক আছি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি মাহে রমজানে যদি 1 টাকা লাভ করতাম সেটা 8 আনা লাভ করব, বাকি 8 আনা আমরা রোজাদারের সম্মানে ছেড়ে দিলাম। এটা যদি ব্যবসায়িকরা বলে তাহলে আমাদের দোয়া ব্যবসায়ীদের জন্য থাকবে না? আমরা প্রশংসা করব না? তাদের জন্য দোয়া করব না? 15 কোটি রোজাদার, তাদের জন্য দোয়া করব। কিন্তু তারা কি করে সিস্টেম করে যে কেমনে রোজাদারের পকেট থেকে টাকা কাটা যায়। এই জন্য দেখবেন ওরা যারা এরকম অর্থকরীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, টাকার ফুলা পানে বোতল সার মুড়ি, বোতল সার চিনছেন আপনারা? বোতল সার মুড়ি, ফুলায় বোতল সার মুড়ি, মাইয়া বোতল সার মুড়ি। বাংলাদেশে বোতল খুঁজে না পেলে সিঙ্গাপুর চলে যায়, আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, ইউরোপে চলে যায়, ওখানে যায় বোতল শাখায়, বোতল সার সাথে সাক্ষাৎ করে। মাইয়াও বোতল সার সাথে সাক্ষাৎ করে। বাপে জিগায় রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা মাইয়া একটা ফুলা লুয়ে এসেছে, বাপে জিগায় এটা কেডা? বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কুত্তা ফ্রেন্ড। পুরুষের কোনো গার্লফ্রেন্ড হয় না আর নারীর কোনো বয়ফ্রেন্ড হয় না, এগুলি প্রকাশ্য জেনা, প্রকাশ্য বেহাপনা। এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেটে? এগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে। তার মানে বোঝা গেল তারা এই সমস্ত আমাদের রক্তগুলি চুষিয়ে আমাদের টাকাগুলি যারা সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে চুরি করে বেশি সুখে নাই। কি কথা কর না কে? গম আসে না, কি আসে না? গম আসে না, বোতল দুটো টান দিয়ে তারপরে ঘুমায়, ট্যাবলেট সাইড দিয়ে খাইয়ে ঘুমায়। আর আমরা রাস্তা থাকলেও, সিএনজির ভিতরে থাকলেও, রিক্সার ভিতরে থাকলেও ঘুম আসে, মাহফিলে বসলে ঘুম আসে, মসজিদে চলে গেলে ঘুম আসে। কি আল্লাহর শান্তি! একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা
ভালো আছি না খারাপ আছি? বলে হুজুর তারা তো অনেক সুখে আছে, বড় দামি গাড়িতে চড়ে, বিরাট বড় ফ্ল্যাটে থাকে, বিল্ডিং এ থাকে, এসে নানান কিছু অনেক কিছু কবেন। এবার আপনাদেরকে পরিসংখ্যান দিই, তারা কত ভালো আছে আর আমরা কত ভালো আছি। এখন প্রশ্ন করি, এই যে আদা, আমার সামনে আদা দিয়ে শুরু করি, এই আদা আমরা যারা গরিব মানুষে আদা খাই আর যারা ধনী মানুষে আদা খায়, ধনীদের আদা কি আলাদা? আচ্ছা বলতেছি, ধনী মানুষের আদা আর গরিব মানুষের আদা কি একরকম না দুই রকম? আচ্ছা, বেগুন, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, মাছ, গরু, খাসি, মোষ, মুরগা, ভাত, চাল, আটা সব একটু। বলে তফাৎ কি? তফাৎ হলো ওনারটাই এই 15-20, ওনারটা একটু দামি, আমারটা একটু কম দামি। ওরে দেখা গেলে আবার এটা কি করার আছে, সবই দরকার। আমি একটু ফুসি ফাঁসি দিবানি। আচ্ছা, তারপরে বোঝা গেল ধনী মানুষ 1000 কোটি টাকার মালিক হলো, উনি যে বেগুন ভর্তা খায় আমি সেই বেগুন ভর্তাই খাই, উনি যে ডাল খায় আমি সেই ডালই খাই, উনি যে গরু খায় আমি সেই গরুই খাই। হয় ওনারটা একটু দামি, আমারটা একটু কম দামি, ওনারটা একটু ফেরাই সেরাই করা, কালা বোনা, দলা বোনা, লাল বোনা এটা করা, আমারটা একটু ডাইরেক্ট অ্যাকশন মানে, ওনারটা একটু স্বাদ বেশি, আমারটা একটু স্বাদ কম, পার্থক্য এতটুকু, বেশি কোনো পার্থক্য না। অতএব সামান্য পার্থক্যের জন্য আমরা হারাম খাইয়া আখিরাত বরবাদ করতে রাজি না। কি কথা কর না, ঠিক না? বলেন ভালো আছি না খারাপ আছি? একসাথে বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ ওই ভাই ঠিক করছে, খাইতে পারে না, সুখ নাই, ঠিক মতো খাইতে পারে দাদার সমস্যা। আল্লাহ ভালো আছে, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পরিসংখ্যানটা এই জন্য দিলাম, অনেক দরিদ্র মানুষ চিন্তা করে, আহারে আমি যদি ধনী হইতাম। আল্লাহ আপনার ধনী এই জন্য বানাই নাই, যদি ধনী হইতেন তাহলে ফেরাউনের মতো হয়ে যাইতে পারতেন। অনেক গরিব আছে, পয়সাওয়ালা হয়ে গেছে, দেখা যাবে সে ফেরাউনের মতো হয়ে গেছে, মাটির চেয়ে যাবে না, উশৃঙ্খল হয়ে যাবে, জুলুমবাজ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পয়সা করে দেয়। আবার অনেকে আছে পয়সা করে দিলে নিজের স্থির রাখতে পারবে না। বলে হুজুর এটা কেমন? আমি আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে বোঝাই বাস্তবতা থেকে। ভৈরব থেকে বিশ্বরোড পর্যন্ত 4 লেনের কাজ চলতেছে, তো রাস্তা সম্প্রসারণের জন্য জায়গার দরকার। সরকারের জায়গা চাইলে তো জায়গা দিতে হবে। এক গরিব মানুষের জায়গা পড়ছে, তো অফিসার খুব ভালো ছিল, চিন্তা করছে গরিব মানুষ রিক্সা বাইরে খায়, তো তার ঠকান যাবে না, তো তার মানে 2 কোটি টাকার মতো টাকা দিছি। তো ব্যাংকে যখন অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা হয়েছে, এটা শোনার লগে লগে দেখার লগে লগে বেটা ব্যাংকে স্টক করে বুঝে গেছে। কি বুঝলেন? দুঃখে মরছে না সুখে মরছে? সুখে মরে গেছে। মাত্র 2 কোটি টাকা সে স্থির থাকতে পারে। আর এই বেটারা যদি 1000 কোটি টাকার ভিতর বসাই দিত তাহলে কি হতো? বুঝে না। এই জন্য আল্লাহ সবাইরে পয়সা করি, এই জন্য আল্লাহ যারা যেই হালতে রাখছে ওই হালতে আলহামদুলিল্লাহ না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ভালো রাখছে, কথা কর না, ঠিক কিনা? ভাই একটু কম খাই, একটু ভালো কথা, আমার গাড়িটা দামি, আপনারটা একটু রিক্সা ভ্যান, এই তো তফাৎ। আপনি যেতে যান আমি সেখানে যাই, আমারটা একটু প্রয়োজন, এর লেগে গাড়ি কিনছি, নাহলে ঘোড়ার ডিমের সাথে আমি কিনতাম। এখানে এত দুঃখ করছে না, এটা মাহফিলে আসা লাগে, তাড়াহুড়োর দরকার, যেখানে সেখানে যাইতে হয়, ইমার্জেন্সি। কারণ আমার তো 24 ঘন্টা এই একটা বাহনে চড়তে হয়, ওই জন্য এটা ভালো না রাখলে বিপদ আছে। রাস্তাঘাটে যদি মেশিন একটা ছুটে নষ্ট হয়ে যায়, তখন দেখো যে হুজুরও ঠেলতেছে, ড্রাইভার বসে গেছে। এরকম একবার জীবনে প্রথম একটা গাড়ি কিনছে, 100 গাড়ি, খালি ইঞ্জিন নষ্ট হয়, পরে সে ড্রাইভার করে আপনি সরে না ধাক্কা, আর কি করবো, পরে কত যে ধাক্কাইছে তার করে শেষ।
পরে যায় কাল্লা বিল্লা করে নতুন নতুন গাড়ি কিনা ধরছে, পুরেন গাড়িতে মাহফিল করে বিরাট বড় বিপদ। এই মাহফিল পরেরটা ধরতে হবে, ফুট করে রাস্তায় নষ্ট হয়ে গেছে। কমিটিকে হুজুর কদ্দূর, আমি কি আর কদ্দূর, আর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সবার কথাই বাস, আমারও বাস, কমিটির বাস। এই জন্য আমরা গাড়িটা একটু ফ্রেশ ভালো রাখার চেষ্টা করি, যাতে ঝামেলা কম হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ যে হালতে রাখছি ওই হালতে আল্লাহর দরবারে শুকরিয়া করতে হবে। সফল কাম কারা? আমার আল্লাহ রব বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে যারা ঈমান আনে তারা সফল কাম। কবরে প্রশ্ন হবে, দেখি নাই কিন্তু হবে সত্য। মুনকার নেকির সত্য, কিরামান কাতিবিন সত্য, আজরাইল সত্য, জিব্রাইল মিকাইল সত্য, আমার মালিক সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আখিরাত সত্য, কিন্তু আমরা কোনোদিন দেখি নাই, সব সত্য। এইগুলির উপরে ঈমান আনা এবং পরিপূর্ণ ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, যাহা মৃত্যুর পরে আমার আর একটা জীবন আছে, এই জীবনে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশগুলি কষে দেওয়া লাগবে। এই চিন্তা কোনো বান্দার কলবের মধ্যে যদি থাকে, অন্তরে যদি থাকে, তাহলে ওই বান্দা সহসা গুনার কাজ করবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহর কুদরত দেখা যাচ্ছে, কিন্তু রব দেখা যায় না। আল্লাহকে দেখবেন তবে জান্নাতে দেখা যাবে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমার সঙ্গে দেখা দিবেন। তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আপনি চিন্তা করেন, মালিক আমার মওলা কত সুন্দর। জান্নাতের ভিতরে আল্লাহ দেখলে যত মজা, শুধু মজা লাগবে। আল্লাহ দেখার মতো এত মজা জান্নাত আর কিছুতে নাই, কিছুতে হবে না। তো যার যত দুনিয়াতে নেকি হবে, তত বেশি আল্লাহ জান্নাতে আল্লাহকে দেখবে। যার নেকি কম সে দেখবে কম, যার নেকি বেশি হবে সে দেখবে বেশি। তখন ওই জান্নাতের আফসোস করবে, হারে আমি যদি দুনিয়াতে আরেকটু নামাজ পড়তাম, আমি যদি দুনিয়াতে আরেকটু রোজা রাখতাম, আমি যদি দুনিয়াতে আরেকটু দান সৎকার করতাম, আমি যদি দুনিয়াতে আরেকটু জিকির ফিকির করতাম। আরে ওই মাহফিল হয়েছিল মাদ্রাসার উদ্যোগে, কত মানুষ মাহফিলে বসছিল, হ্যাঁ আমি যদি বসতাম তাহলে আজকে জান্নাতে আল্লাহরে আরো দেখতে পারতাম, আরো স্বাদ লাগবে, লজ্জত লাগবে। আল্লাহ দেখার এত মজা, এত শান্তি, জান্নাতের কিছুতে হবে না। আল্লাহ দেখার এত মজা লাগবে, এত স্বাদ লাগবে, এত মজা লাগবে যে যার যত নেকি সে তত বেশি আল্লাহকে দেখবে, বেশি সময় আল্লাহকে দেখবে। একসাথে বললেন না সুবহানাল্লাহ? আর ধনী মানুষের আগে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যায়। কত বছর? 500 বছর আগে। 500 বছর হিসাব করে নিয়ে বাজছে, 500 বছর বাজছে, হিসাব করেন যে কত বছর আগে আপনি জান্নাতে যাবেন। ততদিনে ধনীরা হিসাব কিতাব দিয়ে যাইতে যাইতে জান শেষ। ততদিনে আপনি জান্নাতের ভিতরে ঢুকে খাইয়ে দিয়ে ঘুমাই টুমাই একবার ঘুরে ফিরে মোটামুটি বেশ অনেক বছর পার হয়ে গেছে। তাহলে আল্লাহ আমাদেরকে যেই হালতে রাখছে আমরা ভালো আছি, সকলে বললেন আলহামদুলিল্লাহ।